sin inverse of 2x by 1 plus x square dx। 4 নম্বর কোশ্চেন লেখো ইন্টিগ্রেশন sin ইনভার্স অফ 2x by 1 plus x square dx। এটা সিবিএসসি এবং এনসিইআরটি তে পড়া কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা সলভ করতে হলে প্রথমে আমরা মেথড অফ সাবস্টিটিউশনের হেল্প নেব, দেন উই ইউজ ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা। আমরা কি রকম পুট করব, এই x ইকুয়াল টু আমরা একটা পুট করব tan থিটা। কেন পুট করব, দেখো তোমরা এরকম একটা ফর্মুলা জানো 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, একে sin 2 থিটা বলে। এইরকম একটা ফর্মুলা তোমরা ক্লাস শিখে রেখেছো আগে। তার মানে দেখো আমি যদি x ইকুয়াল টু tan থিটা বলি, তাহলে আমি কি করি, সাবস্টিটিউট করার সময় ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে dx হবে, tan থিটার ডিফারেন্সিয়েশন, আচ্ছা ওই ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বলেছি না, হ্যাঁ ঠিক আছে। অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা বললে ভালো হতো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, এখানে তো ভ্যারিয়েবলটা থিটা আছে, তাহলে এখানে লিখবো dx d থিটা। tan থিটার ডিফারেন্সিয়েশন হয় sec স্কয়ার থিটা, আমার এখানে আছে কে dx, তাহলে dx ইকুয়াল টু কি লিখতে পারি, sec স্কয়ার থিটা ইনটু d থিটা। তাহলে দেখো এটা কেমন দেখতে হলো, আমার এটা দেখতে হলো sin ইনভার্স অফ, এটাকে কি বললাম আমি, এটা sin 2 থিটা হয়। তোমাদেরকে ফর্মুলাটা আমি লিখেও দেবো, এখানে লিখে দেবে যে সেন্স ফর্মুলা বলে 2 tan থিটা ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রিক ফর্মুলা মাল্টিপল অ্যাঙ্গেলের 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sin 2 থিটা। এটা sin 2 থিটার ফর্মুলা 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা ইনটু dx। এই dx এর জায়গায় লিখে দাও sec স্কয়ার থিটা d থিটা লাগিয়ে দাও dx এর জায়গায়। এবারে দেখো sin ইনভার্স অফ sin 2 থিটা তার মানে হয় অনলি 2 থিটা, তার মানে 2 থিটা ইনটু sec স্কয়ার থিটা ইনটু d থিটা। 2 তো একটা কনস্ট্যান্ট, ওকে নিয়ে তোমার প্রবলেম কিছু নেই, ও ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তাহলে এই যে থিটা, এই থিটা হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন, আর এই যে sec স্কয়ার থিটা সে হচ্ছে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তাহলে তুমি রুল জানো, তোমার কাছে কি রুল জানা আছে, ILATE, ইনভার্স নেই, লগারিদম নেই, অ্যালজেব্রিক আছে। তাহলে থিটাটাই তোমার ইউ বা ফার্স্ট ফাংশন, আর sec স্কয়ার থিটাটা হচ্ছে তোমার ভি বা সেকেন্ড ফাংশন। তাহলে দেখো 2 কনস্ট্যান্ট বাইরে চলে আসুক হয়ে ফার্স্ট ফাংশন থিটা থাকলো, ইউ কনস্ট্যান্ট, ভি এর ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা ডি থিটা করি, মাইনাস বড় ইন্টিগ্রেশনের ভেতরে কি করি আমরা ডিডি থিটা অফ থিটা করি, ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে ডিডি থিটা অফ থিটা করলাম, ডিডি থিটা অফ থিটা করার পরে ভি ফাংশনে ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে sec স্কয়ার থিটা ডি থিটা করলাম, ব্র্যাকেট শেষ করলাম, ডি থিটা দিলাম। 2 কনস্ট্যান্ট বাইরে থাকুক, থিটা থাকলো, ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা কি হয় জানো তো, tan থিটা হয়, কারণ কি tan থিটার ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার থিটা হয়। তাহলে থিটা ইনটু tan থিটা মাইনাস ইন্টিগ্রেশনের ভেতরে থিটার ডিফারেন্সিয়েশন 1, sec স্কয়ার থিটার জন্য হচ্ছে tan থিটা ইনটু হচ্ছে d থিটা। এবারে দেখো 2 থাকলো, এখানে থিটা থাকলো, tan থিটা থাকলো, ইন্টিগ্রেশন অফ tan থিটা, আগের দিন আকাশ সায়ন্তন খাতা খুলে দেখো ইন্টিগ্রেশন অফ tan থিটা লিখে দিয়েছিলাম log অফ mod অফ sec থিটা বলে, দেখো খাতা খুলে লেখা আছে আগের দিন স্পেশাল যে ইন্টিগ্রেশন শিখিয়েছিলাম, ইন্টিগ্রেশন অফ tan থিটা মেথড অফ সাবস্টিটিউশনে খাতা উল্টিয়ে দেখবে, আগের ক্লাসে আমি শিখিয়েছিলাম ইন্টিগ্রেশন tan থিটা হয় log অফ mod অফ sec থিটা প্লাস c। তাহলে এখানেই মোটামুটি অ্যান্সার শেষ, শুধু অঙ্কটা x দিয়ে দেওয়া ছিল, আমি থিটা দিয়ে করেছি, তাহলে অঙ্কটাকে কনভার্ট করে নিতে হবে, থিটার জায়গায় x টা বসিয়ে নিতে পারলেই অঙ্ক হয়ে গেছে। থিটার জায়গায় x টা বসিয়ে দিচ্ছি, আমি গ্রুপে ফটোও দিয়েছি কোশ্চেনটা। তাহলে রেজাল্টটা শুধু রেজাল্ট লাইনটা চেঞ্জ করে নাও, মানে অ্যান্সার লাইনটা 2 বাইরে থাকলো, বাইরে থাকুক, এখানে কি আছে থিটা ইনটু tan থিটা,
ট্যান থিটা মানে কি ধরেছিলাম আমি, এক্স। তাহলে ট্যান থিটা যদি এক্স হয় তাহলে থিটা কি করে পাবো, ট্যান ইনভার্স এক্স। ধরো এক্স ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে এখানে থিটা কি করে পাওয়া যায়, ট্যান ইনভার্স অফ এক্স মাইনাস লগারিদম অফ মড অফ সেক থিটা আছে। আচ্ছা সেক থিটাকে ফর্মুলা লেখা যায় না, রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার লিখবো, প্লাস ব্র্যাকেটসে সি লিখে দেবো। এখানে লিখে দেবো সিন্স, এখানে একটু লিখে দিতে পারি আমি যে সেক থিটা ইকুয়াল টু রুট আন্ডার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। তুমি এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরে রেখেছিলে না যখন সাবস্টিটিউট করো, এই কাজটা করেছি এখানে, এটা একটু লিখে দিতে পারি ডান দিকে। দিস ইজ আওয়ার অ্যান্সার। মনে করো আমরা ক্লাস 10-এ শিখেছিলাম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কি বলতে পারি না সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে কি বলতে পারি না সেক থিটা ইকুয়াল টু রুট আন্ডার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই লিখেছি। তাহলে রুট আন্ডার অফ 1 প্লাস ট্যান থিটাকে কি ধরেছিলাম এক্স, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেছে। দিস ইজ দ্য রেজাল্ট। বোর্ড মুছে দেবো। এখানের মধ্যে ইংলিশ বই কার আছে এসেনদের, সৃজন? আমারও আছে স্যার। তোমারও ইংলিশ বই আছে। 9 নম্বর কোশ্চেনটা কি আছে বলো তো, एग्जांपल 9। एग्जांपल 9 हेलो सर। बोलो। हेलो। एग्जांपल log x ঠিক আছে log x ঠিক আছে ঠিক আছে। एग्जांपल গুলোর ফটো পাঠাও তো আমাকে, এই চ্যাপ্টারের एग्जांपल গুলো আমাকে ফটো তুলে পাঠাও তো সব। एग्जांपल 1 হ্যাঁ एग्जांपल 1 থেকেই আমাকে ফটো তুলে পাঠাও তো, ভালো করে পরিষ্কার করে ছবি তুলে পাঠাও, সিঙ্গেল পেজ এক একটা ছবি তুলে পাঠাও। হ্যাঁ স্যার পাঠাচ্ছি। মুছে দিচ্ছি। ক নম্বর কোশ্চেন হবে, 5 নম্বর কোশ্চেন লেখো। সলভ দ্য ইন্টিগ্রাল, কোশ্চেন থাকবে সলভ দ্য ইন্টিগ্রাল e টু দ্য পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব ইন্টু ডিএক্স। দেখো এই প্রবলেমগুলো কিভাবে আমরা সলভ করি। এই প্রবলেমগুলো সলভ করতে হলে আমরাকে কি করতে হবে, একটা সাবস্টিটিউট করব, তাহলে সুবিধে হবে। এখানে কেন সুবিধে হবে বলছি। এই যে এক্স স্কোয়ার মাথায় দেখছো, এই এক্স স্কোয়ারকে অ্যানাদার ভ্যারিয়েবল জেড পুট করে দাও তো, পুট এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড। এগুলোকে প্র্যাকটিস করে মনে রাখতে হবে, প্র্যাকটিস করলেই মনে থেকে যাবে। ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু এক্স। দেখো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হয় 2x, জেড এর ডিফারেন্সিয়েশন হবে dz dx। তাহলে আমি যদি বলি x ইন্টু dx যদি মাল্টিপ্লাই করি, তাহলে এই 2টা বাম দিকে গেল, হাফ ইন্টু dz হয়ে থাকলো। এবারে দেখো তো আমি কি লিখছি, ইন্টিগ্রেশন ই টু দা পাওয়ার ছিল কত মাইনাস এক্স স্কোয়ার, থাকুক। এই এক্স কিউব কে কি ভেঙে লিখতে পারি না আমি, এক্স
কিউবকে ভেঙে লিখছি এক্স স্কোয়ার ইন্টু এক্স লিখছি, তাতে লাভ কি হচ্ছে দেখো, ই টু দা পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারকে কি ধরে নিয়েছো জেড, এই এক্স স্কোয়ারকে কি ধরেছো জেড, এই এক্স ডিএক্স কি হয় হাফ ইন্টু ডিজেড, এই হাফ কোথায় যাবে বাইরে, হাফ তো কনস্ট্যান্ট, তাহলে হাফ বাইরে চলে যাক। এবারে দেখো দুটো ফাংশন এখানে দেখতে পাচ্ছ, ই টু দা পাওয়ার জেড একটা ফাংশন, জেড একটা ফাংশন, এই জেড ফাংশন বা এক্স ফাংশন এদেরকে কি বলে, দিস ইজ অ্যালজেব্রিক ফাংশন, আর এখানটা কি দেখতে পাচ্ছ এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এবারে বলো তুমি যে রুল শিখেছো ইন্টিগ্রেশন বাই পার্টসে, কে ইউ হবে কে ভি হবে, বলো দেখি। ইনভার্স নেই, লগারিদম নেই, অ্যালজেব্রিক আছে কে জেড, তাহলে জেডটাই হবে ইউ, আর অ্যানাদার যে পড়ে আছে সে হবে ভি। তাহলে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা ইউজ করব। ফর্মুলা কি বলছে, ইউ কনস্ট্যান্ট তার মানে জেড কনস্ট্যান্ট, ভি ফাংশনের ইন্টিগ্রেশন তার মানে ইন্টিগ্রেশন ই টু দা পাওয়ার মাইনাস জেড ডিজেড, মাইনাস কি বলছে বড় ইন্টিগ্রেশন, বড় ইন্টিগ্রেশনের মধ্যে কি বলছে ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ কার ইউ ফাংশনের, তাহলে ডিডিএক্স অফ জেড, ভি ফাংশনের ইন্টিগ্রেশন ই টু দা পাওয়ার মাইনাস জেড ডিজেড, ব্র্যাকেট শেষ করে দাও বাইরে ডিজেড বলো। তাহলে দেখো হাফ বাইরে থাকলো, জেড কনস্ট্যান্ট হলো, ই টু দা পাওয়ার মাইনাস জেড এর ইন্টিগ্রেশন কি হচ্ছে ই টু দা পাওয়ার মাইনাস জেড বাই মাইনাস ওয়ান, একটা মাইনাস ওয়ান থাকবে, ই টু দা পাওয়ার এম এক্স এর কি হয় ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, এখানে এমটা তো মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই মাইনাস ওয়ান, মাইনাস বড় ইন্টিগ্রেশনের চিহ্ন তার মধ্যে ডিডিএক্স অফ জেড কত হয় ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস জেড এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই মাইনাস ওয়ান, শেষে লিখে দিই ডিজেড। তাহলে অঙ্কটা দেখতে কেমন হচ্ছে দেখো, হাফ এখানে হচ্ছে মাইনাস জেড ইন্টু ই টু দা পাওয়ার মাইনাস জেড, মাইনাসে মাইনাসে প্লাস, শুধু ই টু দি পাওয়ার মাইনাস জেড এর ইন্টিগ্রেশন আবার ই টু দি পাওয়ার জেড বাই মাইনাস ওয়ান প্লাস সি। ছবি তুলছি আমি, জায়গাটা পুরো না, আরেকটা স্পেস হবে, আরেক লাইন হলে অঙ্ক হয়ে যাবে। তাহলে শেষ অ্যান্সার লাইনটা শুধু লিখছি আমি, অ্যান্সার লাইনটা কি হবে দেখো, মাইনাস হাফ কমন নিয়ে নাও, ই টু দা পাওয়ার মাইনাস জেড কমন নিয়ে নাও, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে শুধু একটা জেড, আর এখানে মাইনাস ওয়ান হতো মাইনাস কমন নিয়ে নিয়েছো, তাহলে জেড প্লাস ওয়ান প্লাস সি, জেড এর ভ্যালুটা বসিয়ে দাও, মাইনাস হাফ ইন্টু ই টু দা পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি, দিস ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারলে অঙ্কটা? স্যার বলো। ডিডিএক্স অফ জেড এর ডিফারেন্সিয়েশন এটা বুঝলাম না স্যার, কার 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 বলো, ডিডিএক্স অফ জেড। ডিডিএক্স অফ জেড কোথায় লিখেছি এখানে? না স্যার, স্যার এই ওহো সরি সরি সরি, এটা ডিডিএক্স অফ জেড হবে না, ডিডি জেড অফ জেড হবে, এটা তো জেড এর রেসপেক্টে অঙ্কটা হচ্ছে পুরোটা, আমি এক্স ভুলে লিখেছি, এটা ডিডি জেড অফ জেড লিখতে হবে। এবার বোঝা গেছে, ওটা ভুল করে ফেলেছিলাম লেখার সময়, হ্যাঁ স্যার। ভালো করে অঙ্কটা বুঝে নাও তো।
যদি হয়ে যায় বলো, পরের অঙ্ক দেব। আকাশ আর সায়ন্তন, তোমরা একটা এসএনদের বই জোগাড় করো, কারো কাছ থেকে বললাম না। কারো কাছ থেকে আমার কেনা হয়ে গেছে। কে? সায়ন্তন? না, আকাশ বলছে। আকাশ। সায়ন্তন তুমি একটা জোগাড় করে নাও, না কিনতে পারলেও চলবে, একটু জোগাড় করে নিলেও হবে কারো কাছ থেকে। আচ্ছা দেখো, গ্রুপে একটা ছবি পাঠালাম, এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করো। 3টে কোশ্চেন দেখো, এক্সাম্পল ছবি পাঠিয়েছি। 8, 9, 10 3টে ইন্টিগ্রেশন বাই পার্টস লাগিয়ে সলভ করবে। নাইন, 10, 11, হ্যাঁ 11 অঙ্ক দিচ্ছি আবার। 11টাও ভালো কোশ্চেন। এগুলো একটু প্র্যাকটিস করো নিজেরা, কারণ আমি সব বোর্ডে করে দিলে তো সহজ লাগবে অঙ্ক, নিজেরা একবার প্র্যাকটিস করলে সব শিখে যাবে। এক্সাম্পল 11-এর তোমরা 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ করবে। দেখো এক্সাম্পল 11ও দিয়েছি। এগুলো একটু প্র্যাকটিস করো নিজেরা, হ্যাঁ ভালো কোশ্চেন এগুলো। আরেকটা অঙ্ক আমি করাবো, হ্যাঁ তারপরে বলবো, বলছি একটা অঙ্ক বোর্ডে করাই আমি, তারপরে বলবো। মুছে দিই। হ্যাঁ স্যার। আজকে মুখার্জি কোথায় গেল? ছিল তো আগের মিটিং। স্যার বলো। আছি তো। ও, বোঝা যাচ্ছে? ক্লাস বোঝা যাচ্ছে তো? তোমাকেই হ্যাঁ, নিয়ে তো স্যার। ভয় বেশি আমার। সিরিয়াসলি পড়াশোনাটা করছো না তুমি। পড়াশোনাটা একটু ভালো করে করো, রেজাল্ট ভালো না করলে সব থেকে বেশি খারাপ বাবার কাছে তোমার আমি দাঁড়াতে পারবো না। কারণ তোমার বাবার আমার উপরে অনেক বিশ্বাস 11 থেকেই। প্রত্যেক মাসেই যখন দেখা করতে আসেন অনেক ফেথ আমার উপরে ওনার। বলেন যে স্যার আপনি আছেন, সামনে দিবেন, ঠিক ছেলে হয়ে যাবে রেজাল্ট। তুমি সিরিয়াসলি একটু না পড়লে যে আমার মানে ওনার সামনে দাঁড়াতে পারবো না আমি, রেজাল্ট খারাপ হলে। এটা একটা অঙ্ক, স্টার মার্কস দিচ্ছি, হ্যাঁ। কোশ্চেনটা সিবিএসসি তে 2-3 বার পড়েছে, আর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের এইচএস পরীক্ষাতেও পড়েছে। স্টার মার্কস দিয়ে রাখো, কোশ্চেনটা সলভ করাচ্ছি আমি। দেখো এই কোশ্চেনটাকে দুটো পার্টে আমি ভেঙে নেব। তোমরা এরকম ক্লাস 6-7 তো শিখেছি আমরা না, a প্লাস বি বাই সি। যদি এরকম ফ্র্যাকশন থাকে আমরা কি করি, a বাই সি একটা করে নিই, আর b বাই সি একটা করে নিই। তাহলে এখানে x বাই এটা একটা করে নেব, x বাই 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, এটাকে একটা পার্ট ভেঙে নেব, প্লাস কস এক্স বাই 1 মাইনাস সাইন এক্স, এটা পড়ে থাকবে, সেটাকে একটা পার্ট ভেঙে নেব। কোনো প্রবলেম নেই তো? ওপরে a প্লাস বি বাই সি ছিল, a বাই সি প্লাস বি বাই সি, এরকম ভাবে ভেঙে নিলাম। দেখো প্রথমের পার্টটা ইন্টিগ্রেশন করার জন্য আমি কি করলাম, এই 1 মাইনাস নিচে সাইন এক্স আছে তো, একে 1 প্লাস সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও।
তাহলে 1 প্লাস সাইন এক্স যদি ডিনোমিনেটরে মাল্টিপ্লাই করো তাহলে তুমি নিউমারেটরেও করে দাও। 1 প্লাস সাইন এক্স নিউমারেটরে করে দিলাম। তাহলে এখানেও তাই, তুমি এই যে দেখতে পাচ্ছ 1 মাইনাস সাইন এক্স, তুমি এর সঙ্গে মাল্টিপ্লাই করে দাও 1 প্লাস সাইন এক্স, তাহলে কস এক্স এর সঙ্গেও তুমি 1 প্লাস সাইন এক্স মাল্টিপ্লাই করে দাও। তাহলে দেখো উপরে এখানে দেখতে হলো কি এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স, আর নিচে কি হচ্ছে দেখো তো 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স, মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, একবারে কি লিখতে পারি কস স্কোয়ার এক্স, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তাকে লিখতে পারি কস স্কোয়ার এক্স। এটা যা আছে থাকুক, cos x প্লাস কি হচ্ছে cos x ইন্টু সাইন এক্স, আর একদম নিচে একই কথা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, 1 মাইনাস কস স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তাকে লিখছি কস স্কোয়ার এক্স। এবারে দেখো এই পার্টটা দেখতে কেমন হচ্ছে, x ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 বাই কস স্কোয়ার এক্স একবার হবে, 1 বাই কস স্কোয়ার এক্স কে সেক স্কোয়ার এক্স বলবো, সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স হবে, একটা কস এক্স কে সেক এক্স বলি আর সাইন এক্স বাই কস এক্স কে ট্যান এক্স বলি। এটা একটু মন দিয়ে বোঝো কি লিখলাম এখানটায় আমি। 1 বাই কস স্কোয়ার এক্স হবে, সেটাকে বলবো সেক স্কোয়ার এক্স। আরেকটা পার্ট হবে এরকম সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, তাকে তো আমি এরকম লিখতে পারতাম সাইন এক্স বাই কস এক্স একবার আর 1 বাই কস এক্স একবার, যেহেতু কস স্কোয়ার এক্স আছে। এই 1 বাই কস এক্সটাকে বলছি সেক এক্স আর সাইন এক্স বাই কস এক্সটাকে বলছি ট্যান এক্স। ঠিক আছে না? কি বলো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। প্লাস ইন্টিগ্রেশন সিম্বলের মধ্যে দেখো cos x বাই cos স্কয়ার x, মানে একটা cos x নিচে পড়ে থাকবে, সে উপরে উঠলে sec x হবে। আর প্লাস এখানে cos x sin x বাই cos স্কয়ার x হলে একটা cos x কেটে যাবে, sin x বাই নিচে একটা cos x থাকবে, তাহলে সেটা tan x হবে, dx হবে। দেখো এই পর্যন্ত বুঝতে পারলে কিনা? এবারে আমার টার্গেট হচ্ছে এই ফাংশনটা অ্যালজেব্রিক ফাংশন, এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করব, ধরে নেব u, আর এই পুরো ফাংশনটাকে ধরে নেব আমি v, আর এই পার্টটাকে আমি আনচেঞ্জড, এই পার্টটার কোনো চেঞ্জ আমি করব না, এটা যেমন পড়ে আছে রাইট হ্যান্ড সাইডটা, মানে রাইট সাইডটা যেরকম পড়ে আছে ওরকম করেই আমি ওটাকে রেখে দেব। তার লাভ কি হবে আমি দেখছি। লেখা হয়ে গেলে বলবে, বোর্ডটা মুছে দেবো। বোর্ডটা মুছে দেবো। হ্যাঁ স্যার। ম্যাথটা শেষ হয়নি এখনো, হ্যাঁ, আর দুটো লাইন করলে শেষ হবে। এবারে দেখো কি করছি আমি, x কে u ওটাকে v ধরে নিয়েছি, তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস কি হয়, u ফাংশন মানে x কনস্ট্যান্ট থাকবে, v ফাংশনের ইন্টিগ্রেশন হবে, v ফাংশন কে ওই ব্র্যাকেটের মধ্যে যা দেখতে পাচ্ছ sec স্কয়ার x প্লাস sec x ইনটু tan x dx। আচ্ছা, তারপরে কি হয়, মাইনাস
মাইনাস বড় ইন্টিগ্রেশন চিহ্নের ভেতরে ডিফারেন্সিয়েশন করতে হয়। কার ডিফারেন্সিয়েশন করবে? ddx অফ x এর ইউ ফাংশনের ইন্টিগ্রেশন করতে হয় কার? ভি ফাংশনের sec স্কয়ার x প্লাস sec x ইনটু tan x এর। এটা হলো, এই কাজটা করা হলো, ইউ ইনটু ভি এই কাজটা করলে। এবার এই যে পার্টটা পড়েছিল এই পার্টটাকে আমি কিছুই করছি না, আনচেঞ্জড রেখে দিচ্ছি, যা আছে এটা রেখে দাও। কেন রাখছি এটা কিছু না করেই, সেটা একটু লাইন পরেই বুঝতে পারবে। এটা প্লাস আছে, এখান থেকে একটা মাইনাস বেরোবে, কেটে যাবে। কি করলাম? এটা ইউ ইনটু ভি, এই দুটোকে আমি সলভ করলাম ইউ ইনটু ভি করে। ইউ ইনটু ভি ফর্মুলা, ইউ কনস্ট্যান্ট, ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন চিহ্নের ভেতরে ইউর ইন্টিগ্রেশন ভি ফাংশনের ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস এই যে পার্টটা এই যে আন্ডারলাইন করে রাখলাম এটা ওখানে আনচেঞ্জ করে রেখে দিয়েছি, কিছু করিনি। এবারে দেখো এক্স কনস্ট্যান্ট এর ইন্টিগ্রেশন করে যাও তো। ইন্টিগ্রেশন sec স্কয়ার x কি বলে? tan x, তাই না? tan x হয়, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x হয়। ইন্টিগ্রেশন sec x dx কি হয়? sec x, তাহলে x ইনটু কি হলো? tan x প্লাস sec x মাইনাস ইন্টিগ্রেশনের ভেতরে ddx অফ x কত হবে? 1, আর ইন্টিগ্রেশন sec স্কয়ার x কি হয়? tan x, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x টা হবে tan x, sec x tan x এর ইন্টিগ্রেশন হবে sec x ইনটু dx। এই পার্টটা যেমন পড়েছিল আনচেঞ্জ, সে পড়ে থাকবে, ইন্টিগ্রেশন sec x প্লাস tan x ইনটু dx। দেখো তো এই মাইনাস আর এই প্লাস কেটে যাবে, কেটে গেল। তাহলে কেটে গেল যেহেতু অ্যান্সার কত হলো? x ইনটু tan x প্লাস sec x প্লাস c লিখে দিতে হবে, where c is the integrating constant। বলো, খুব কি কঠিন অঙ্কটা? পারা যাবে না? একটু দেখে নাও কি করলাম আকাশ, বুঝতে পারবে। নেক্সট ক্লাসে আমরা পড়াবো ইন্টিগ্রালস অফ সাম স্পেশাল ফর্মস অফ ফাংশন। হ্যাঁ, এর পরের দিনের যে ক্লাসটা আমি নেব, নেক্সট স্যাটারডে নেব, ফ্রাইডে নয়, স্যাটারডে 8:30 PM, সেখানে পড়াবো ইন্টিগ্রালস অফ সাম স্পেশাল ফর্ম অফ ফাংশনস। এখন তোমরা যে বইতে তোমাদেরকে অঙ্কগুলো দিলাম ওগুলো প্র্যাকটিস করো তো সবাই। গ্রুপে দেখো যে ছবিগুলো গ্রুপে দিয়েছি সেইগুলো প্র্যাকটিস করো সবাই। ঠিক আছে।